এক নিরিবিলি গ্রাম। পথের ধারে এক তালগাছ দাঁড়িয়ে আছে শতবর্ষ ধরে। দিনের আলোয় সে নিরীহ, কিন্তু রাত নামলে কেউ তার পাশে দাঁড়ায় না। গ্রামের মানুষেরা বলতো ও গাছের মাথায় একটা আত্মা থাকে। তালগাছটায় এক সময়ে এক সাধু ধ্যান করত রে। তারপর হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তারপর থেকেই শুরু হলো অদ্ভুত কাণ্ড। রাত 12টার পর তালগাছের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। পুরনো লোকেরা ভয় পায়, কিন্তু নতুন প্রজন্ম মজার গল্প ভাবে। ওই তালগাছে নাকি ভূত আছে, আমি নিজেই কালকে রাতে গিয়ে দেখবো। ভয় পাই না আমি। হ্যাঁ, ওই তালগাছে একটি ভূত আছে, শাকচুন্নি। ভূতটুত কিছু না, আমি নিজেই কালকে রাতে গিয়ে দেখব। ভয় পাই না আমি। হরি গেল সেই রাতে তালগাছের কাছে, আর তারপর হঠাৎ তার চোখে পড়ে এক ভূত গাছের মাথায় বসে কিছু একটা নড়ছে। ওটা মানুষ না, ওটা চোখ লাল, মাথায় চুল উড়ছে। আমি তো দেখতে পেলাম। হরি পরদিন সকালে জ্বর নিয়ে শুয়ে পড়ে। মুখে কিছু বলছিল না, কিন্তু বারবার একই কথা। ওটা আমার দিকে তাকিয়েছিল, ওহ 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 ও হেসেছিল। গ্রামের পূজারী পূজা দিলেন বটতলায়। তান্ত্রিক ডাকা হলো, কিন্তু সেই রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ও গাছ শুধু অভিশপ্ত না, ওখানে কোনো অশরীরী শক্তি বাস করে। পরদিন সকালের আলোয় দেখা গেল গাছের নিচে পড়ে আছে একরাশ তালপাতা, কিন্তু সেগুলো সব রক্তে ভেজা। আমি গাছে কোনো পাতা কাটতে আসিনি। এই পাতাগুলো কে ছিঁড়ে ফেললো রক্ত মাখা করে? গ্রামে এবার এক শিশু নিখোঁজ হলো। তার শেষ চিৎকার শোনা গিয়েছিল তালগাছের দিক থেকে। আমার ছোট্ট রাকেশ, সে শুধু খেলতে গিয়েছিল, আমি তাকেই আর পাইনি। সাধু বাবা, ওই তাল গাছে আগুন জ্বালিয়েছিলাম, কিন্তু গাছটার কিছুই হয়নি। গাছ শুধু গাছ নয়, ও একটা প্রতিষ্ঠা ভিন্ন জগতে। সেই মেয়ের মৃত্যু হয়েছিল আত্মহত্যায়, ঠিক এই গাছের মাথায় বসেই। তার আত্মা মুক্তি পায়নি, তাই আজও কাঁদে, খোঁজে সঙ্গী। গ্রাম ছাড়লো সবাই, যদি শুধু দাঁড়িয়ে রইল তালগাছ, সে অভিশাপ ভাবে। ওরা তার শান্তি পায়নি। মাঝে মাঝে রাতে হাওয়ায় তালপাতা দুলে ওঠে, যেন কেউ আজও বসে আছে তালগাছের মাথায়।
আমি জানি ও এখনো আছে আর দেখছে আমাদের।